আসসালামু আলাইকুম প্রিয় উদ্যোক্তা ভাই ও বোনেরা, আশা করি আল্লাহর মেহেরবানিতে আপনারা সবাই ভালো আছেন। এসএস ব্লগ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। যারা নতুন চ্যানেলটি দেখছেন তারা দয়া করে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, এবং যারা পুরাতন আগেই সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আজকে আলোচনা করব আমরা যারা উদ্যোক্তা হতে চাই বা মুরগির খামার করতে চাই, 50টি বা 100টি, পরবর্তীতে হয়তো বা প্ল্যান করে থাকি 1000 বা 2000 মুরগি লালন পালন করে একটা বড় খামারই হব। তাই প্রথমে আমি পরামর্শ দিচ্ছি আপনারা কিভাবে খামার শুরু করতে পারেন এবং কিভাবে কোন মুরগিতে আপনারা অভিজ্ঞতা নিতে পারেন। এক্ষেত্রে আপনাদের 3টি বিষয়ে আমি আলোচনা করব: দেশি মুরগি, সোনালী অথবা ফার্মির সাথে দেশির যে ক্রস, অথবা অন্যান্য জাতের যে কোনো মুরগি, ব্রয়লার অথবা টাইগার মুরগি। তো প্রথমে যেটি বলবো, আমাদের মা চাচিরা, ভাই বোনেরা অথবা যারা আবদ্ধ অবস্থায় মুরগি লালন পালন করি, প্রথম স্বল্প পরিসরে দেশি মুরগি দিয়ে আমরা শুরু করি। 10টি বা 5টি অথবা 50টি বাচ্চা বাজার থেকে করে নিয়ে এসে আমরা ঘরোয়াভাবে লালন পালন করি। দেশি মুরগি দেখবেন খাদ্য খরচ কোনো খুবই কম, দিনে 20 থেকে 30 গ্রাম যদি আপনি দানাদার খাদ্য দিতে পারেন ওর জন্য যথেষ্ট। আর যদি ছেড়ে পালেন সেক্ষেত্রে ওর জন্য যদি সকালে অথবা দিনে কোনো একটা অংশের পরিমাণ মতো একটু খাবার দিয়ে দেন, এতে ওর পেট ভরে যায়। আর যদি পূর্ণ আবদ্ধ অবস্থায় ওকে আপনি রেখে দেন, সেক্ষেত্রে 40 থেকে 45 গ্রাম খাদ্য ওর জন্য একদম অতিরিক্ত হয়ে যাবে। এক্ষেত্রে আপনাদের দেখবেন খাদ্য খরচ অনেক কম। এবং বাজারে যদি আপনি মাংসের জন্য লালন পালন করে থাকেন, দেশি মুরগির বাজার বরাবরই আপনি বাংলাদেশের যে কোনো জেলায় যান না কেন আপনি 400 টাকার উপরেই কেজি পাবেন, এবং এর চাহিদা খুবই বেশি, মানুষ কেনেও খুব, এবং এটি অত্যন্ত সুস্বাদু একটি মুরগি। সেক্ষেত্রে আর যদি আপনি ডিমের জন্য লালন পালন করে থাকেন, ডিমের জন্য যদি আপনারা এই মুরগি লালন পালন করে থাকেন, সেক্ষেত্রে আপনারা ডিম বিক্রি করে যথেষ্ট পয়সা উপার্জন করতে পারবেন। বর্তমান বাজারে একটি করে দেশি মুরগির ডিম আমার এখানে 16 থেকে 18 টাকা, অথবা বাংলাদেশ অন্যান্য অঞ্চলে 20 টাকাও বিক্রি হয়ে যাচ্ছে, এবং 20 ডিম 25 টাকা দিলেও আপনি হয়তো পাবেন কিনা সন্দেহ আছে। কাজে এক্ষেত্রে আপনারা দেশি মুরগি লালন পালন করতে পারেন, কারণ দেশি মুরগি ডিমের চাহিদা এবং মাংসের চাহিদা বরাবরই। আপনাকে কাউকে ধরতে হবে না, কারো কাছে সুপারিশ করতে হবে না। আপনি শুধু বলবেন যে ভাই আমি দেশি মুরগি বিক্রি করব বা দেশি মুরগির ডিম বিক্রি করব, বলা মাত্রে দেখবেন যে আপনার মুরগি অথবা ডিম সঙ্গে সঙ্গে বিক্রি হয়ে গেছে। দ্বিতীয়ত, এই মুরগিগুলো দেখবেন যে আপনার দানাদার যে কোনো আপনার খাদ্য ছাড়া আপনার আশেপাশে যদি ময়লা আবর্জনা বা এমনিতেই ঘাস জাতীয় বা অন্যান্য পোকামাকড় যা হয় সব দেখবেন খুঁড়িয়ে টুকরিয়ে খেয়ে এরা নিজে থেকে বড় হয়ে ওঠে, এবং বডি ইমিউনিটি অনেক বেশি হয়ে থাকে। এরা যদি বৃষ্টিতেও ভেজে অথবা প্রকোপ ঠান্ডাও যদি হয়, দেখবেন যে ঠান্ডায় এরা কাঁপতে থাকে, তারপরও এরা দেখবেন যে আমাদের এখানে বেঁচে থাকে। বন্য প্রাণী বা অন্যান্য হিংস্র প্রাণী যদি ধাওয়া করে, সেক্ষেত্রেও দেখবেন যে কিছুক্ষণ পর ওরা আবার জায়গাতেই ফিরে আসে এবং আগের মতোই টকটকায় থাকে। সেজন্য দেখবেন যে দেশি মুরগি পালনে আপনারা অনেক বেশি লাভবান হতে পারবেন। দ্বিতীয়ত, সোনালী অথবা ফাউমি। মূলত আমরা ডিমের জন্য ফাউমি এবং সোনালী মুরগি লালন পালন করে থাকি। সোনালী ম্যাক্সিমাম সময় মাংসের জন্য, ফাউমি মূলত ডিমের জন্য। এরা অনেকটা দেশি মুরগির মতো স্বাদ লাগে, কিন্তু এদের বডি ইমিউনিটি দেখবেন খুবই কম। সামান্য বৃষ্টি বা অতিরিক্ত গরমে দেখবেন এদের খুব দ্রুতই সর্দি লাগে, এবং সেখান থেকে সহজে মুভ করতে অনেক দিন সময় লাগে, এবং দেখা যায় শেষ ক্ষেত্রে জবাই করে দেওয়া লাগতে পারে। এবং বাজারে বিক্রি করার ক্ষেত্রে দেখবেন যে বরাবরই যে ভাই এই সময় বাজার অনেক খারাপ, দেখা যায় যে 1 সেটে 20,000 30,000 এমনকি লক্ষ টাকার মতো লস হয়ে যায়। কিন্তু দেশি মুরগিতে দেখবেন কখনোই এই জিনিসটি হয়নি। আপনি বাজারে বা আশেপাশে 2টি 4টি করে বিক্রি করতে পারবেন, কিন্তু সোনালী মুরগির ক্ষেত্রে আপনাকে অবশ্যই লট আকারে বিক্রি করতে হবে। আপনার যদি 2 মাস অতিক্রম হয়ে যায় খামারে, সেক্ষেত্রে যদি আপনি বিক্রি করতে যান, আপনি মারাত্মকভাবে লসগ্রস্ত হবেন, ক্ষতিগ্রস্ত হবেন। অর্থাৎ আপনার যদি 2 মাস অতিক্রম হয়ে যায়, তখন সে যে পরিমাণ খাবার খাবে, অর্থাৎ তখন প্রত্যেক দিন প্রায় 80 থেকে 120 গ্রাম, অনেক সময় এভারেজ 100 গ্রাম সে খাবার খাবেই প্রত্যেক দিন। কিন্তু যে পরিমাণ খাদ্যটা সে গ্রহণ করবে বা খাবে, সে পরিমাণ কোনো কখনোই ওয়েট আসবে না। আর এই জন্য আপনার সেই ক্ষেত্রে লসের সম্মুখীন হবে, তখন বাধ্য হয়ে আপনাকে 60 থেকে 65 দিনের মধ্যেই আপনাকে সেল দিতে হবে। আর পাশাপাশি যদি আপনি বাজারে বিক্রি করতে যান, সেক্ষেত্রে মানুষ কোনো আগেই বুঝতে পারে যে ভাই এগুলো সোনালী বা ফার্মের ডিম, এগুলো দেশি মুরগির মতো স্বাদ লাগে না, এগুলো রেট কম। সেক্ষেত্রে কিন্তু আপনারা ধরা খেয়ে যাবেন। আপনারা মিথ্যা কথা বলে কোনো যখনই বিক্রি করতে যাবেন, তখন আপনার জিনিসটা হারাম হয়। আর তৃতীয়ত যে বিষয়টি হলো, ব্রয়লার অথবা লেয়ার বা টাইগার যে মুরগিটি আমরা পালন করি, এদের বডি ইমিউনিটি খুবই দুর্বল, কিন্তু এদের জাত অনেক উন্নত। আর জাত উন্নত হওয়ার কারণে এরা দ্রুত বৃদ্ধি পায় এবং খুব অল্প সময়ে ডিমে আসে, এবং দ্রুত ডিম দিয়ে দেখবেন যে এদের জীবনচক্র শেষ হয়ে, এবং অল্প সর্দি কাশিতেই দেখবেন যে আপনার শেড একদম বিনষ্ট হয়ে যেতে পারে। অতিরিক্ত গরম বা হঠাৎ করে কোনো শব্দ হইলে বা বন্য প্রাণীর আক্রমণ হলেই আপনারা এক রাতেই ক্ষতিগ্রস্ত হতে পারেন। তবে এটা একটি বিষয়, এটাতে দ্রুত পয়সা ব্যয় করে যদি বাজার ভালো থাকে, সেক্ষেত্রে 1 মাস অথবা 1.5 মাসের ভিতরে কিছু পয়সা উপার্জন করা যায়, যদি বাজার ভালো থাকে। আর এর ভিতর যদি আপনার বাজার পড়ে যায়, সেক্ষেত্রে দেখা যায় আপনাদের চালানেই পরিপূর্ণ টাকাটা লস হয়ে যায়। এই জন্য আশা করি এই 3টি বিষয়ে আপনারা
সুন্দরভাবে বুঝে এবং পরামর্শ নিয়ে সামনের দিকে এগিয়ে যাবেন। কোনটাতে আপনাদের সবচেয়ে বেশি লাভবান এবং ভালো হবে, দেশি, ফার্মি সোনালী অথবা উন্নত জাতের যে সমস্ত হাইব্রিড মুরগি বর্তমানে বাজারে এসেছে সেগুলো করলে আপনারা বেশি লাভবান হবেন। অবশ্যই বুঝে শুনে চিন্তা ভাবনা করে কাজ করবেন, কারণ পয়সা আপনার খামার, আপনি যদি হোঁচট খেয়ে যান, লস খেয়ে যান, আমি কিন্তু কখনো পয়সা দিতে যাবেন বা কেউ আপনাকে দেবে না, আপনার বোঝা আপনাকেই বইতে হবে। অতএব ভেবে চিন্তে অবশ্যই চিন্তা ভাবনা করে আপনারা টাকা বিনিয়োগ করবেন এই সেক্টরে। আশা করি আপনারা যথাযথ পোলট্রি সেক্টরে উন্নতি লাভ করেন এবং সামনের দিকে এগিয়ে যান, এই আশাই করি আল্লাহর কাছে। যথাযথভাবে ব্যবসায় সফল হয়ে আপনারা হতে পারেন একজন সঠিক উদ্যোক্তা এবং একজন সঠিক খামারি। তাই জেনে বুঝে সুন্দরভাবে আপনারা দেশি, ব্রয়লার নাকি সোনালী মুরগি পালন করবেন তা জেনে বুঝে অবশ্যই করবেন। আপনাদের অভিজ্ঞতা এবং আপনাদের সৎ পরামর্শ, আপনার সৎ চেষ্টা নিয়ে যেতে পারে আপনাদের একটি উন্নতির দিকে। আশা করি আমার এই পরামর্শটুকু আপনাদের অনেক ভালো লাগবে।